আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার আজকে আলোচনা হলো ঢাকা বোর্ড 2024-এর ওয়ার্ড অ্যান্ড ফেসের কোশ্চেনটি। সো আমরা এখানে দেখব যে বক্সে আমাদের কিছু শব্দ দেওয়া আছে। একটা হলো হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক দেখতে কেমন। হোয়াট ইফ শব্দটা আসলে এটা আমাদের একটা কনজাংশনাল ওয়ার্ড। হোয়াট ইফ মানে যেন অথবা যদি এরকম কিছু ঘটে যাইতো, অর্থাৎ আমি একটা ঘটনা বলি, যেমন আমি একটা গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করতেছিলাম, তো কোনোভাবে আমি গাড়িটাতে উঠতে পারিনি, গাড়িটা চলে গেছে। কিছুক্ষণ পর শুনলাম যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে। হোয়াট ইফ যদি আমি ওই গাড়িটাতে থাকতাম, তাহলে এরকম যদি অর্থটা আমাদের বোঝায়, তাহলে আমরা হোয়াট ইফ শব্দটা যদি অর্থে আমরা ব্যবহার করি। উড রেদার সাধারণত বরং ভালো, আমরা এটা একটা কোঅর্ডিনেট কনজাংশন আকারে উড রেদার দেন আমাদের ব্যবহার হয়। আর উড রেদার দেন শব্দের অর্থ সাধারণত হলো বরং ভালো। হোয়াট ইট লাইক, এটা দেখতে কেমন। তো আমাদের এখানে দুটো ওয়ার্ড একই রকম আছে, একটা হলো হোয়াট ডাজ লুক লাইক, একটা হলো হোয়াটস ইট লাইক। তাহলে হোয়াট ডাজ লুক লাইক এবং হোয়াটস ইট লাইক দুইটার অর্থ একই রকম, দেখতে কেমন অর্থে বা কেমন লাগে এই অর্থে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে একটা ব্যক্তিবাচক, বস্তুবাচক অথবা যেটার অস্তিত্ব আছে এটার ক্ষেত্রে হোয়াট ডাজ লুক লাইক, আর যেটা অস্তিত্ব নেই, গুণ বুঝায়, কোয়ালিটি বুঝায়, এটার ক্ষেত্রে আমরা হোয়াটস ইট লাইক ব্যবহার করতে পারি। হ্যাড বেটার সাধারণত আমরা যদি এখানে দেখি, হ্যাড শব্দটা হলো আমাদের পাস্টের একটা ফর্ম, অর্থাৎ বেটার শব্দটা আমরা জানি যে তুলনামূলক ভালো বোঝায়। তাহলে হ্যাড বেটার মানে অতীতে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু কাজটা করা হয়নি বা করাটা ভালো হতো, এই অর্থে আমরা হ্যাড বেটার ব্যবহার করতে পারি। এরপর আমাদের আছে কি ওয়াজ বোর্ন শব্দটা সাধারণত জন্মগ্রহণ করা অর্থে ব্যবহার হয়। এটা আমাদের একটা প্যাসিভ ফর্ম হওয়ার কারণ কি, কেউ নিজে নিজে জন্মগ্রহণ করে না, তাকে কেউ জন্মগ্রহণ করায়, এই অর্থে সাধারণত আমরা ব্যবহার করি ওয়াজ বোর্ন। এবং আমরা যদি দেখি লেট অ্যালোন শব্দটা, এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। লেট অ্যালোন শব্দের অর্থ হলো ভাবাই যায় না। যেমন এরকম একটা ঘটনা, কেউ যদি একজন পাস করতে পারে না কিন্তু সে A+ পাইছে, এটা কি ভাবা যায়? এটার ক্ষেত্রে আমরা সাধারণত লেট অ্যালোন শব্দটা ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে অ্যাসিফ শব্দটা যেন অর্থে ব্যবহার হয়। যেন বলতে সে এমন আচরণ করে যেন সে একজন মিলিনিয়ার হয়ে গেছে, আর কি লাখপতি হয়েছে বা কোটিপতি হয়েছে, এই যে বিষয়টা আমরা ব্যবহার করতে পারি অ্যাজ সুন অ্যাজ শব্দটা সাধারণত এটা আমাদের একটা কনজাংশন অফ টাইম, এটার অর্থ হলো যখন এবং তখন বুঝে। এরপর হচ্ছে হ্যাভ টু সাধারণত হচ্ছে কোনো কিছু করতে হবে, অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ করা বাধ্যতামূলক বোঝালে সাধারণত আমরা হ্যাভ টু ব্যবহার করতে পারি। সো আমরা যদি কোশ্চেনগুলো দেখি, অ্যান্সারগুলো যে আমাদের এই প্রশ্নগুলো আছে, যেমন সুমি টক টু মাস, সুমি অনেক বেশি কথা বলে। ইট ইজ অ্যাজ ইফ শি ওয়ার ম্যাড, অর্থাৎ এটা যেন মনে হয় সে একজন পাগল, অর্থাৎ সুমি খুব বেশি কথা বলে, সে যেন পাগল হয়ে গেছে। আর কি অর্থে? যেন অর্থে আমরা অ্যাজ ইফ ব্যবহার করতে পারি। বি নাম্বার হলো ক্যান এনিওয়ান টেল মি, আমাকে কি